আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা খুবই সুস্বাদু এবং সফট। বানানোটা খুবই সহজ, অল্প সময় বানাতে পারবেন। এখানে আমি রেসিপি করার জন্য 20 গ্রামের মতন রসুন ও 12 থেকে 15 গ্রামের মতো আদা নিয়েছি। এবার ওটাকে পেস্ট করে 500 গ্রাম চিকেনের গায়ে দিয়ে দিন। সাথে 25 গ্রামের মতন টক দই ও নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন। এরপর ম্যারিনেট হয়ে গেলে প্রেসার কুকারে তেল দিয়ে দুটো তেজপাতা ও সামান্য জিরে এবং পরিমাণ মতন কাটা পেঁয়াজ দিয়ে দিন। এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে 1 চামচ হলুদ জল দিয়ে 2 মিনিট ফ্রাই। তারপর একইভাবে 2 চামচ লঙ্কা, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ফ্রাই করুন। আর পরিমাণ মতো নুন দিয়ে দিন। আর জলটা থাকতে থাকতে 1 চামচ জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে কষিয়ে তেল বার করে দিন। ঠিক যখন উপরে এরকম ভাবে তেল দেখতে পাবেন তার মানে মশলার গুঁড়ো রেডি। এবার চিকেনটা দিয়ে দিন। আগে 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে ভালো করে মশলার সাথে কষিয়ে নিন। এবার সামান্য একটু কষুরি মেথি দিয়ে লো ফ্লেমে ঢাকনা দিয়ে কষান। খানিকক্ষণ পরে চিকেন থেকে খানিকটা জল বেরিয়ে আসবে। এই জলটাকে ভালো করে কষিয়ে শুকান। এতে মাংসতে মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর মাংসটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে যাবে। আর মশলাটাও একদম কোরমার মতো দানা টাইপের হয়ে যাবে। ব্যাস, এবারে শাহি গরম মশলা দিয়ে আর ঝোল কিরকম রাখবেন সেটা আপনাদের ইচ্ছা। সেই পরিমাণ জল দিয়ে সিধে ঢাকনা বন্ধ করে ঝাঁকিয়ে নিন। ব্যাস, এবার খালি 2টো সিটি, তারপরে পুরো ঠান্ডা করে নামান। ও দাদা, এইদিকে এসে দেখুন তো কালার ঠিক আছে নাকি, আর ঝোলের এক্সট্রাটা আর সেন্ট পাচ্ছেন? টেংরিগুলো দেখুন গুটিয়ে গদা টাইপের হয়ে গেছে। একটু ছিঁড়ে দেখাচ্ছি, পুরো মাখন আর জুসি। যাকগে, আপনাদের পছন্দ হয়েছে, এতেই আমি খুশি।